আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আর গাইস, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, কারণ বলতে বলতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 1,50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। গাইস, আমি অনেক বেশি খুশি, কারণ এখন আমি বলতে পারবো যে আমার একটা ইউটিউব চ্যানেলে 1,50,000 সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি রয়েছে। তো আমি মনে করি প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার একটা ফ্যামিলির অংশ, কারণ সবাই কষ্ট করে হলেও তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে, তাই না? তো সবাই হচ্ছে আমার ফ্যামিলির মতো। আমি সবার ভালোর জন্য আছি, সবার সাপোর্টের জন্য আছি। সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আর সবাইকে এই জন্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড করে উপহার দিচ্ছি। তো গাইস, আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো এবং আমার চ্যানেল সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিব। কি কি হচ্ছে কাজ করা হচ্ছে নতুন করে, বা কি কি হচ্ছে ইমপ্রুভ করা হচ্ছে, বা আপনাদের কমেন্টগুলো কি কি ছিল সেই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন, অলরেডি চ্যানেলে ভিউ করলে দেখতে পারবেন, এই যে হ্যাঁ, 1,50,000 সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আর লং ভিডিওতে সবার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই যে লং ভিডিওতে, এই যে আমার লাস্ট যেই ভিডিওটা ছিল লেটেস্ট, এই ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিল, ভাই কয়েকজন ফাটায় কমেন্ট করছে, তার জন্য অনেক ধন্যবাদ। এই যে কমেন্টটা হচ্ছে আমি পড়তেছি গাইস। তো এই যে কমেন্ট এখন আমি পড়বো একটা একটা করে। একটা ভাই কমেন্ট করছিল, ভাই আপনার তো কয়েকটা চ্যানেল, সেগুলো বা এই চ্যানেল কি মনিটাইজ? আচ্ছা, মানে এই যে ভাই লিখছে, দূর কই গেল, এই যে ভাই লিখছে, ভাই আপনার তো কয়েকটা চ্যানেল, এই চ্যানেলটা কি মনিটাইজ? তো আমি ভাইরে বলতে চাই, না ভাই, এখনো এটা মনিটাইজেশন হয় নাই। যদি মনিটাইজেশন অন হয়ে যায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার হচ্ছে এখন টোটাল ভিউ 12 মিলিয়ন হয়েছে। বাট এখন আপনারা সবাই জানেন যে শর্টস ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে এঙ্গেজ ভিউটা কাউন্ট হয়। আমি আবারও বলতেছি, শর্টস ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের এঙ্গেজ ভিউটা কাউন্ট হয়। বিশ্বাস না হলে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই। প্রুফটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার টোটাল কত মিলিয়ন অ্যাড হয়েছে, তাহলে হচ্ছে ওই ভাইটা ক্লিয়ার হয়ে যাবে। না হলে অনেকে ভাবতে পারে যে আমি মিথ্যা কথা বলতেছি। 1,50,000 সাবস্ক্রাইবার বাট মনিটাইজ নাই। ওয়েট, এই দেখেন, এই যে দেখা যায় কিনা দেখি তো, এই যে 12 মিলিয়ন, হ্যাঁ এই যে 12 মিলিয়ন। বাট এই যে আর্নে গেলাম, এই যে মনিটাইজ সেকশনে দেখেন আপনারা, এই দেখেন আপনারা দেখেন কত মিলিয়ন অ্যাড হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি বলে দিচ্ছি 6.7 মিলিয়ন, মানে 6.7 মিলিয়ন ভিউ টোটাল অ্যাড হয়েছে। আরো অনেক লাগবে, অনেক লাগবে ভাই। তো এটার জন্য এখন কষ্ট করে যাচ্ছি। যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আমি পারবো। তো আচ্ছা, ওই ভাইয়ের তো কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেলেন। তো তারপর আরেকটা ভাই কমেন্ট লিখছিল, আচ্ছা ওই ভাইয়ের কমেন্টের লাভ রিক দিয়ে দিলাম একটা, এই যে মাত্র। তো কমেন্ট করার জন্য ভালো লাগছে ভাই, যত খুশি অত কমেন্ট করবেন। আমি যথাসম্ভব আমার সাধ্যমতো আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একটা ভাই লিখছে শুধু ভাই, রকিবুল ভাই। তো যাই হোক, ভাই লিখছে, ভাই ফুল টাইম ইউটিউবার হতে চাই, 6 মাসের টার্গেট নিছি ভাই। এই ভাই লিখছে রকিবুল ভাই, ভাই ইউটিউবার হতে চায়, 6 মাসের টার্গেট নিছে। তো আমি তার উদ্দেশ্যে বলি, ভাই আপনি ফুল টাইম কাজ করেন, কোনো সমস্যা নেই ভাই। যদি আপনার পরিবারের মধ্যে আপনি ইম্পর্টেন্ট পার্সন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো, আপনার আগে পরিবারের জন্য কাজ কাম করেন, ইনকাম সোর্সের একটা আলাদা ব্যবস্থা রাখেন, তারপরে আপনি ইউটিউবে সময় দেন। কারণ ভাই, এখান থেকে টাকা ইনকাম করা এত সহজ না। ইউটিউবে অনেক কষ্ট, আবার অনেক ইজি। এখন দুইটাই আপনার কাছে, তবে ফুল ডিপেন্ড হওয়া যাবে না। কারণ আমরা হচ্ছে অনেকেই মনে করি যে অনলাইনে কাজ করতে পারলে অনেক লাখ লাখ টাকা। না ভাই, ইম্পসিবল, ট্রাস্ট মি, ইম্পসিবল। তো যাই হোক, আশা করি বুঝতে পারবেন কাজ করলে পরবর্তীতে। আচ্ছা, আরেকটা ভাই লিখছে, এই দেখেন কমেন্টটা দেখাই দেখে, এই যে ঘোলা লাগতেছে না, এই যে ঘোলা লিখছে, ভাইয়া পরবর্তী ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের লোগোটা দেখিয়ে দেন সার্চ করে। আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বারবার বলছি গাইস, আপনারা হয়তো এই কমেন্টটা বারবার করেন, আমার কিন্তু খারাপ লাগে। কারণ আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটা আপনারাই হচ্ছে ক্যাপকাটে লিখবেন। আমি ক্যাপকাট থেকে এই মিউজিকটা নেই। ক্যাপকাটে লিখবেন স্যাড মিউজিক বাই টিকটক বা হচ্ছে ফর টিকটক, দেখবেন আপনার ওই লিস্টে আইসা পড়বে। কিন্তু ওই লিস্টের নামটা লিখলে আসে না তো। বাট এটার জন্য দাঁড়ান, আপনাদের জন্য আমি এই মিউজিকটা কষ্ট হলে বের করবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, কথা দিলাম।
সবাইরে এই মিউজিকের নামটা বলে দেব, ইউটিউব থেকে খুঁজে হলো। পরে আরেকটা ভাই লিখছে, এই দেখেন আপনার সব চ্যানেলে আমি আছি। তো থ্যাংক ইউ রকিবুল ভাই। এই যে রকিবুল ভাই আবার কমেন্ট করছে, আপনার সব চ্যানেলে আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর একটা ভাই লিখছে, আচ্ছা ভাই না আপা কে জানি না, যাই হোক এই যে জিমেল, তো এইখান থেকে লিখছে আপনার এজ কত, একটা স্যাড ইমোজি দিয়ে লিখছে আপনার এজ কত, আবার প্রশ্নবোধক একটা চিহ্ন। তো আমি তার উদ্দেশ্যে বলি, শুনেন আমার এজ কত প্লিজ গেস করেন তো দেখি। রাইট নাও আমি বিবিএ 3rd ইয়ারে পড়তেছি, মানে অলমোস্ট শেষ পর্যায়ে, 4th ইয়ারে উঠে যাব আর 2-3 মাস পর। তো গেস করেন কত হতে পারে, পারতেছেন না? আমিও জানি না আমার বয়স কত। তো যাই হোক গাইস, নেক্সট প্রশ্নে আসি। ওয়েট গাইস, ওই যে দেখেন আমি দেখেন আমি মজাটা দেখাই। ওই যে কমেন্ট লিখছিল আপনার এজ কত, ওইখানে আমি লিখছি পারলে বলেন তো আমার কত হতে পারে। পরে ওইখানে লিখছে 23 হতে পারে বা 24। ও মাই গড ভাই, গেসটা কিন্তু মারাত্মক করছে, মানে আইডিয়া কিন্তু মারাত্মক। তারপরে আবার কমেন্টে রিপ্লাই দিছে, আপনি কোন ক্লাসে পড়েন, আপনার বয়স কি 23 বছর নাকি 24? ভাই আমি 3rd ইয়ারে পড়ি, এখন আমার বয়সটা কত এটা আমি বললাম না, আপনি গেস করতে পারছেন। আই থিঙ্ক আপনি কাছাকাছি বা আপনি অলমোস্ট সেম হয়েও যেতে পারে, আমি এটা বলবো না, এটা হাইড রাখবো। বাট আমি 3rd ইয়ারে পড়ি, তো আপনি বুঝে নেন 3rd ইয়ারের একটা স্টুডেন্টের বয়স কেমন হতে পারে। বাট আমার কোনো ইয়ারে গ্যাপ জানি আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা ইয়ারে পাস করে গিয়েছি, মানে 10-এ 20 পাস করেছি। তো যাই হোক একটু দুষ্টামি করলাম, সরি গাইস। এই হচ্ছে ব্যাপার, মানে পুরো ভিডিও জুড়ে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা নতুন চ্যানেল নিয়ে কাজ করবেন তাদের উদ্দেশ্যে আমি বলি ছোট্ট করে, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য আমি দুঃখিত। আমার ভিডিও বড় হলে অনেকে দেখে, আমি জিনিসটা দেখছি। তো যাই হোক আর বেশি বড় করব না, শেষ করে দিচ্ছি একটা কথা বলে, যারা নতুন চ্যানেল নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি একটা উদ্দেশ্য হিসেবে বলতে পারি যে ফ্রেশ ভাবে কাজ করেন, নিজের অর্গানিক ভয়েস ওভার নিয়ে কাজ করেন, আদার্স কোনো ইউটিউবের ভিডিও কপি করে ডাউনলোড করে ছাড়বেন না, এতে করে আপনার চ্যানেলে সমস্যা হবে। আপনি অর্গানিক ভাবে কাজ করলে শুরুতে হয়তো একটু উঠতে কষ্ট হবে, বাট যখন উঠে যাবে তখন অনেক তাড়াতাড়ি দেখবেন 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস এন্ড আসসালামু আলাইকুম, বাই বাই।